বিবর্তনের আবর্তন লজিক তুমি কিভাবে করবে? কেন তুমি বিবর্তনের আবর্তন লজিক পারছো না? মন দিয়ে ক্লাসটা করো, আমি গ্যারান্টি দিয়ে বললাম জীবনে বিবর্তনের আবর্তনের লজিক ভুলবে না, আর ভুল হবেও না। তো চলো শিখে নাও কীভাবে বিবর্তনের আবর্তন তুমি লজিকটা করবে। সবাইকে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো চলো দেখো, বিবর্তনের আবর্তন শিখতে গেলে তোমাকে আবর্তনের নিয়মটাও জানতে লাগবে, বিবর্তনের নিয়মটাও জানতে লাগবে। তো তোমরা প্রথমত এই জিনিসটা কিন্তু মনে রাখবে, দেখে নাও। হ্যাঁ, একদম A to Z দেখে নাও বিবর্তনের আবর্তন লজিক। প্রথমত মনে রাখবে এ বচনের, ঠিক আছে, এ বচনের, এটা মনে রাখবে, এ বচনের আবর্তন দুটোই লাগবে। এ বচনের আবর্তন হবে আই, ক্লিয়ার? আর ই বচনের আবর্তন হবে ই, আর আই বচনের আবর্তন হবে আই, আর ও বচনের আবর্তন, এটা মুখস্থ রাখতে হবে, সম্ভব নয়। ব্যাস এটুকু মনে রাখতে হবে। এই আবর্তনের ক্ষেত্রে এটুকু আবর্তনের ক্ষেত্রে মনে রাখবে, আবর্তনের ক্ষেত্রে এই লাইনটা মনে রাখবে, এ বচনের আবর্তন আই, ই বচনের আবর্তন ই, আই এর আই, ও এর সমন্বয়। কখন কীভাবে প্রয়োগ করবে সব এখানেই হয়ে যাবে, দেখে নাও। শুধু এটুকু মনে রাখবে। আর বিবর্তনের ক্ষেত্রে এটুকু মনে রাখবে, বিবর্তনের ক্ষেত্রে মনে রাখবে, এগুলো মুখস্থ রাখতেই হবে। এ বচনের বিবর্তন ই, ক্লিয়ার? আর ই বচনের বিবর্তন এ, ক্লিয়ার? আই বচনের বিবর্তন ও, আর ও বচনের বিবর্তন আই, ক্লিয়ার? এ বচনের বিবর্তন ই, ই এর আবার ঘুরে ফিরে এ, ই এর এ, আই এর ও, ও এর আই, ক্লিয়ার? এটা এটুকু বিবর্তনের ক্ষেত্রে মনে রাখবে, এটুকু আবর্তনের ক্ষেত্রে মনে রাখবে, ক্লিয়ার? যখন বিবর্তন প্রয়োগ করতে তখন এইটা কাজে লাগবে, যখন আবর্তন প্রয়োগ করতে তখন এই লাইনটা কাজে লাগবে, ক্লিয়ার? এবার চলো বিবর্তনের আবর্তন লজিকটা কিভাবে এবার পুরোটা করবে। A to Z আশা করি ক্লিয়ার। আবর্তনের ক্ষেত্রে মনে রাখবো এটা, আর বিবর্তনের ক্ষেত্রে এটা মনে রাখবো, ক্লিয়ার? এবার হচ্ছে পরীক্ষায় প্রশ্নটা যেভাবে দেওয়া থাকবে সেটা দেখে নাও যে বিবর্তনের আবর্তন প্রশ্নটা কিভাবে দেওয়া থাকবে। বিবর্তনের আবর্তন লজিকটা অ্যাকচুয়ালি এইভাবে দেওয়া থাকবে যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো, ক্লিয়ার? আলটিমেটলি বিবর্তনের আবর্তন লজিক, ক্লিয়ার? তাই আমি গোটাটা লিখছি না, কারণ অনেক সময় লেগে যাবে। এবার লজিকটা তাহলে কীভাবে প্রশ্নটা থাকবে পরীক্ষা এবার দেখে নাও। মনে করো প্রশ্ন আছে যে প্রত্যেক মানুষ ধার্মিক, ক্লিয়ার? এই প্রত্যেক মানুষ ধার্মিক, এটা হচ্ছে প্রশ্ন আছে পরীক্ষায়, ঠিক আছে? এবার এই লজিকটার তোমাকে কিন্তু বিবর্তনে আবর্তন করতে হবে, ক্লিয়ার? প্রত্যেক মানুষ ধার্মিক, এটা বিবর্তনে আবর্তন করতে হবে। তো কিভাবে করবে? তো প্রশ্ন দেওয়া আছে, এটা বাক্য দেওয়া আছে, এবার সবার প্রথমে তোমাকে উত্তরটা করতে হবে, বচনটা করতে হবে। তো এলেপ দিয়ে বচন করতে হবে। তো বচন যে কোনো বচন হতে পারে, যেমন বাক্য দিবে তেমন বচন হবে। আর তোমরা জানো আমার ফুল টিউশন কমপ্লিট হয়েছে, প্রত্যেকটা বচনের নিয়ম লিখিয়ে দিয়েছি। এ বচন নিয়ম, ই বচন নিয়ম, আই বচন নিয়ম, ও বচনের নিয়ম, সব লিখিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে তোমরা, তো যেহেতু প্রত্যেক আছে, তো প্রত্যেক, সকল, সব, সমস্ত, যে কোনো, সর্বদা, এগুলো আমি সব লিখিয়ে দিয়েছি। বলেছিলাম না যে এগুলো থাকলে বাক্যটা হ্যাবাচক থাকলে কী হয়, এ বচন হয়। তাহলে প্রত্যেক শব্দটা আছে সঙ্গে হ্যাবাচক, তার মানে এ বচন, তাহলে সবার প্রথমে বচন করতেই হবে। তার মানে এ বচন মানে সকল মানুষ হয় ধার্মিক, সকল মানুষ হয় ধার্মিক, ক্লিয়ার? এটা কোন বচন হলো? এ বচন হলো। এই যে ব্র্যাকেটে আমরা কি লিখবো? ব্র্যাকেটে লিখে দেবো মূল বচন, ক্লিয়ার? ব্র্যাকেট লিখবো মূল বচন, ক্লিয়ার? তো পরীক্ষার প্রশ্ন হচ্ছে এটা দেওয়া থাকবে, এরকম বাক্য দেওয়া থাকবে, যে কোনো বাক্য। তো যখন বিবর্তনে সবার প্রথমে যে কোনো বাক্যই তখন সবার প্রথমে বচন করতেই হবে লজিকের ক্ষেত্রে। তো প্রত্যেক মানুষ ধার্মিক, এটা উত্তরটা হলো সকল মানুষ হয় ধার্মিক, ক্লিয়ার? আবার বচনের আলাদা নিয়ম আছে, যেটা আমি তোমাদের লিখে দিয়েছি, যে সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, এই যে এগুলো বাক্যের মধ্যে যে কোনো একটা শব্দ সঙ্গে হ্যাবাচক থাকলে সেটা এ বচন হয়, তোমরা জানো। তাহলে সকল মানুষ হয় ধার্মিক, এ বচন, মূল বচন, ক্লিয়ার? মূল বচন হলো। এবার হচ্ছে আমরা বিবর্তনের আবর্তন, মানে
যে বচনটা হলো না, যে মূল বচন, এই লাইনটা থেকে আমরা এবার কি করব, সবার প্রথমে কি বলছে, বিবর্তন করতে, মানে মূল বচনটাকে বিবর্তন করতে হবে। তো বিবর্তন মানে ওই যে আমি বললাম, এখনই বললাম যে এ বচনের বিবর্তন ই, মানে যে বচনটা হয়েছে না, এই যে এ বচন বেরিয়েছে, এই বচনটার আমরা কি লিখবো, এ বচনের বিবর্তন কি, বিবর্তনের ক্ষেত্রে বিবর্তন, তার মানে ই মানে এ বচনের বিবর্তন ই, মানে এর পরের লাইনটা যে আমরা করব ই বচনে করব, ক্লিয়ার। আর ই বচন মানে তার শুরুটা কি, কোনো একটা নিয়ম জানলে গোটা লজিক একই নিয়মেই বিবর্তনে আবর্তন, ক্লিয়ার। তো ভালো করে মন দিয়ে ক্লাসটা করো, ক্লিয়ার, কোনো, ক্লিয়ার। এবার আমরা কি করব, তো এ বচনের বিবর্তন ই মানে যেহেতু এই লাইনটা ই বচনে করব, তার শুরুটা দিতে হবে কোনো, ই বচনের শুরুটা কোনো। এবার হচ্ছে বিবর্তন নিয়ম। বিবর্তনের নিয়ম কি, যে বচনটা আছে না, যেহেতু মূল বচনটার বিবর্তন করব, এই বিবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকবে, মানে মানুষ মানুষই থাকবে, মানুষ। তাহলে কোথায় চেঞ্জ হবে, বিবর্তনের চেঞ্জ হয়, গুণটা চেঞ্জ হয়, যে হয় আছে এখানে নয় হবে, ক্লিয়ার। তারপর কি হবে, যে বিধবা পদ আছে, বিধবা পদ আছে, এর বিরুদ্ধ পদ হবে, উদ্দেশ্য আর বিধবা পদ, বিধবা পদের বিরুদ্ধ পদ। বিরুদ্ধ পদ কি করে লিখবে, অযুক্ত করে দাও, অধার্মিক হয়ে যাবে, অধার্মিক, অধার্মিক। কোন বচন এটা, ই বচন। ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেট লিখবো বিবর্তিত, বিবর্তিত, ব্যাস। এই যে কোনো মানুষ নয় অধার্মিক, মূল বচনের বিবর্তন হয়ে গেল, এই যে বিবর্তন, তাহলে মূল বচনটার বিবর্তন হয়ে গেল। এবার এই যে বিবর্তনটা যে হলো, এটার আবর্তন করতে হবে, এই জন্য বলছে বিবর্তনের আবর্তন, মানে যে বিবর্তনটা হলো, এই যে এটা তো লাইন বিবর্তন, বিবর্তিত মানে কিন্তু বিবর্তন, ক্লিয়ার। এই বিবর্তিত মানেই হচ্ছে বিবর্তন, বিবর্তিতটা হচ্ছে সিদ্ধান্ত, ঠিক আছে। তো বিবর্তন, তো এই লাইনটাই হচ্ছে বিবর্তন। তো এটা তো আশ্রয় বাক্য ছিল, ঠিক আছে। তো এটা থেকে আমরা সিদ্ধান্ত করলাম বিবর্তন হলো, ক্লিয়ার। তো প্রথমত বচন করতে হবে, বচন, এই বচনটা মূল বচনটা হচ্ছে আমরা বিবর্তন করলাম, মানে এখান থেকে উত্তরটা শুরু হলো, ঠিক আছে, বিবর্তন হলো। এবার এই বিবর্তনটা এবার আবর্তন, মানে এই বিবর্তন আবর্তন। এবার আবার কি করব, আবর্তনের নিয়ম। এখানে ভালো করে দেখো, এ বচনের আবর্তন আই, ই এর ই, আই এর আই, ও এর সম্ভব নয়। তো এটা কোন বচন বেরিয়েছে, ই বচন বেরিয়েছে, তাহলে দেখে নেবো ই বচন, এই যে ই বচন, ই বচনের আবর্তন ই, তার মানে এর, যেহেতু এটা ই বচন, এর পরের লাইনটা ই বচনেই করতে হবে। আর ই মানে তার শুরুটা কি, কোনো, কোনো, ক্লিয়ার, কোনো। এবার করব আবর্তনের নিয়ম। যখন যেটা বলবে তখন সেটা নিয়ম প্রয়োগ করতে হবে। এবার আবর্তনের নিয়ম, এবার আবর্তনের নিয়ম কি, এবার এই লাইনটার করবো আবর্তন। এবার ভুলে যাও, এগুলো সব ভুলে যাও, এখন নতুন মনে করো, নতুনভাবে এখন আবর্তন করতে হবে। সামনে কি লিখেছো ভুলে যাও, এখন এই লাইনটার করতে হবে আবর্তন। আবর্তনের নিয়ম কি, যেটা উদ্দেশ্য বিধেয় পদ আছে সেটা স্থান পরিবর্তন করে দাও, মানে বিধেয় পদটা সামনে নিয়ে আসো, উদ্দেশ্য পদটা এখানে নিয়ে আসো, যা আছে গুণ, ব্যাস, এটাই হচ্ছে আবর্তনের নিয়ম। তার মানে অধার্মিকটা সামনে নিয়ে আসবো, কোনো অধার্মিক, কোনো অধার্মিক, কোনো অধার্মিক ব্যক্তি, নয়, নয়টা নয় রেখে দিলাম, মানুষ, মানুষ। কোন বচন, ই বচন, ব্র্যাকেটে লিখে দিব হচ্ছে আবর্তিত, ব্যাস। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আপনি ব্যক্তি কথা যোগ করলেন কেন, কারণ অধার্মিক ব্যক্তিটাই তো হচ্ছে, অধার্মিক লোকটাই তো হচ্ছে মানুষ। তো এই অধার্মিকের সাথে ব্যক্তি কথা যোগ করা দেখতে ভালো লাগবে, ক্লিয়ার। এটা যোগ করলেও কোনো অসুবিধা নেই, আবার না করলেও, মানে দেখতে ভালো লাগার জন্যই, আলটিমেটলি অধার্মিক ব্যক্তিটাই তো মানুষ, এই জন্য এটা যোগ করা যেতে পারে। তুমি এই ব্যক্তিটা এখানেও যোগ করতে কোনো অসুবিধা নেই, কোনো মানুষ নয় অধার্মিক ব্যক্তি, ক্লিয়ার। তো তুমি যদি সরাসরি লিখতে যে বিধবতার সামনে নিয়ে এসে উদ্দেশ্য, এটাই হচ্ছে আবর্তন নিয়ম। উত্তরটা কি হলো, কোনো অধার্মিক। তুমি যদি ব্যক্তিগত নাও লিখতে, কোনো অধার্মিক নয় মানুষ, তাও বচনটা, তাও তোমার লজিকটা ঠিক ছিল। মানে এই যে সিস্টেমে লাস্ট যে হলো কোনো অধার্মিক ব্যক্তি নয় মানুষ, এই সিস্টেমের লজিকটাই হচ্ছে বিবর্তনের আবর্তন। এই শেষ লাইনটাই হচ্ছে বিবর্তনের আবর্তন। মানে এই লাইনটা যে বার হলো, এই যে মূল বচন থেকে বিবর্তনের আবর্তন, এই সিস্টেমের লজিকটাই হচ্ছে বিবর্তনের আবর্তন। আশা করি বুঝে গেছো, যত লজিক এই নিয়মেই করতে হবে।